সারা জীবনের শত্রুতা থাকবে থাকবে। মা, এই আষাঢ়পুরের প্রত্যেকটা মানুষের সুখে শান্তিতে থাকার কারণ তুমি মা। এত বছর ধরে ঝড় জল থেকে তুমি আমাদের রক্ষা করেছো মা। তাহলে আমাদের দুটো পরিবারকে কেন এক হতে দিচ্ছ না মা? মা, আমি কি দোষ করেছি বলো? মুখে মুখে তর্ক করিস না। অনেকক্ষণ ধরে তোর সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি, আর কোনো কথা শুনবো না। তাহলে আমি সবকিছু ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো। এই যজ্ঞ যখন হবে না বলেছি, তখন কিছুতেই হবে না। চলে যা এখান থেকে, নইলে কি বলো? কি করবে তুমি? তুমি দেবী হতে পারো, কিন্তু তুমিও একজন মেয়ে, আমিও একজন মেয়ে। তুমি আমাদের যজ্ঞ করতে না দিলে এই মন্দিরে আমি প্রাণ ত্যাগ করবো মা। ওর জন্য কেন তুই তোর নিজের প্রাণ ত্যাগ করবি? প্রাণ যদি দিতেই হয়, তাহলে তোর ওই জামাইয়ের মুন্ডুটা কেটে নিয়ে এসে আমার পায়ের নিচে বলি দে। না মা, না, আমি আমার এই জামাইয়ের ভালোর জন্য যজ্ঞ করতে চাইছি। সেখানে আমি ওকে তোমার পায়ে বলি দেব? না মা, না, এ কিছু তো হয় না মা। না, তোমার এত বলি আর শক্ত, তাহলে মা নাও, আমাকে বলি নাও। আমি নিজের হাতে নিজের মাথা কেটে তোমার পায়ে অর্পণ করছি মা। আমি করছি। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? স্বয়ং মা আমাদের এই যজ্ঞটা করতে বারণ করছেন। আমাদের উচিত ওনার কথাটা শোনা। না কাবেরী, আমি সেটা মেনে নেব না। মাকে যখন এত বলার পরও আমার কথা শুনছেন না মা, তাহলে মা নিক, আমার বলি নিক। আমি তোমার রাগের কারণটা বুঝতে পারছি মা, কিন্তু আমার এখনো মনে হয় যে আমাদের মায়ের কথাটা শোনা উচিত। মা যখন কিছুতেই চাইছেন না যে আজকে যজ্ঞটা হোক, তখন বরং থাক, আমরা অন্য কোনো দিনে যজ্ঞটা করব। তুই একটা কথা বলবি না, একদম চুপ করে থাকবি। এই মন্দির আমাদের দাদু দুই পুরুষ আগে প্রতিষ্ঠা হয়েছে। আমাদেরই এক পূর্বপুরুষ প্রেত সিদ্ধ তান্ত্রিক, উনি আমাদের এই মূর্তি, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। নিজের হাতে এই মন্দিরের ভিত গড়েছিলেন। এই মন্দিরে আমার যজ্ঞ করার অধিকার নেই? না না না, সেটা হতে পারে না। আমি আজ এর শেষ দেখেই ছাড়। মা, তুমি তো শিব ঠাকুরের দীক্ষিত, আর মা শিব ঠাকুরের বউ। মা, আমাদের ওনার কথা শোনা উচিত মা। হ্যাঁ, আমি মহাদেবের দীক্ষিত, আর সেই জন্য আমি হেরে যাব না। যেটা ন্যায্য সেটা নিয়েই আমি ছাড়ব। আমার জামাইকে দিয়ে যজ্ঞ না করানো অবধি আমার শান্তি নেই। ঠাকুর মশাই, দাও গোবিন্দ, আমাকে দাও, মাকে শান্ত করতে হবে। আগুন, আগুন! মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। সত্যি সত্যি ভর হলে তো আগুন দেখে ভয় পাওয়ার কথা না।
গল্পে যেই দেবী মানুষের রক্ত খায় তার তো আগুন গিলে ফেলা উচিত। এক টুকরো চারকোলের নিচে উঠলো। দেবীর ছিন্ন অবস্থা। এবার তোমার সব প্ল্যান আমি ধরে ফেলেছি। নাটক আমিও পারি, দেখবে। মা সরি, কিছু মনে করো না কিন্তু। আমি তোমার বরেরই ভক্ত। তোমার নাম নিয়ে ছোট্ট একটু অভিনয় করব, প্লিজ ডোন্ট মাইন্ড। পরে বুঝতে পেরেছি তারা তো সব সময় তোমার কথা বলে। ওর মুখে তো একটাই নাম, মামনি, মামনি আর মামনি। ও তোমার ব্যাপারে সব কিছু বলেছে আমাকে। তুমি ওর জন্য কি কি করেছো, তুমি ওকে কতটা ভালোবাসো, সব কিছু। আচ্ছা, ও একটা কি মেডেল পেয়েছিল, তুমি নাকি ওর সাথে আনন্দের নেচেও ছিলে? ও এও বলেছে ও সব কাজে তুমি ওর পাশে থাকো, ও তোমাকে না বলে কোনো কাজ করে না। তারার কথা শুনে মনে হচ্ছিল আমার আভেরি বেঁচে থাকলেও কোনোদিনও তোমার মতো এতটা ভালোবাসতে পারতো না তারাকে। আভেরি 10 মাস গর্ভে ধরে তারাকে এই পৃথিবীতে এনেছে, আর তুমি এত বছর ধরে ওকে বুকের মধ্যে রেখে দিয়ে ওকে মানুষ করেছো, ওকে বড় করেছো, ওকে শিক্ষা দিয়েছো, তুমি সব কিছু করেছো। তুমি নিজের পেটের মেয়ের থেকেও সৎ মেয়েকে বেশি ভালোবাসো। তোমার মনটা অনেক বড়। দেখো, ভগবান তোমাকে একেবারে সোনায় মুড়িয়ে দেবে। মিলিয়ে নিও, তুমি খুব ভালো থাকবে তুমি। শুনেছি দ্বিতীয় পক্ষের বউরা নাকি সবসময় ঝগড়া করে, প্রথম পক্ষের ছেলে মেয়েদেরকে সহ্য করতে পারে না, কিন্তু তুমি তো একেবারে অন্যরকম। তোমার মতন মেয়েরা যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। জামাইবাবু, মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা। গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে গানে বলে যে বারে It's only प्यार हुआ है पहली पहली बार। It's only प्यार हुआ है पहली पहली बार। It's only प्यार। জগা দিদি, ওই তো জগাদা। জগাদা, কি কি গোবিন্দ, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? বড় মা ঠিক আছেন তো? না না, বড় মা ঠিক আছে। জামাই দাদা কোথায়? তোমার সঙ্গে যে তখন বেরোলো। জামাইবাবু,
উনি তো কলকাতা ফিরে গেলেন। 24 ঘন্টা শেষ হওয়ার আগে এই দুজনের কারোর হাত থেকে যদি এই ধাগাটা হারিয়ে যায়, যদি হাত থেকে খুলে যায় কিংবা দুজনের কেউ গ্রামের বাইরে চলে যায়, তাহলে মায়ের অভিশাপ লাগবে, এমনকি মৃত্যু হতে পারে। মানে তুমি তো জামাই দাদাকে অগর বাবার থানে নিয়ে গেছিলে, আর এখন বলছো উনি কলকাতায় ফিরে গেছেন। জামাই দাদা কি অগর বাবার থানে কয়েন কেটেছে? কি গো বলো না, কেটেছে? মানে তুমি তো জামাই দাদাকে অগর বাবার থানে নিয়ে গেছিলে, আর এখন বলছো উনি কলকাতায় ফিরে গেছেন। জামাই দাদা কি অগর বাবার থানে কয়েন কেটেছে? কি গো বলো না, কেটেছে? আমি শুধু অঘোর বাবার থানটা জামাইবাবুকে দেখিয়ে দিয়েই চলে আসতে চাইছিলাম, কিন্তু জামাইবাবু তো কয়েন কাটবার জন্য জেদ করছিলেন। আমি আমি বারবার বারণ করলাম, শোনেনি। অঘোর বাবার কাছে গিয়ে কয়েন কাটতে চান, তবে আমি কিন্তু এগোইনি, আমি দূর থেকেই দেখছিলাম। তবে জামাইবাবু কিন্তু কয়েনটা কাটতে পারেননি। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কয়েনটা কাটার সময় ওটা কিভাবে উড়ে গিয়ে যজ্ঞের আগুনের মধ্যে পড়ে গেল। কিন্তু 24 ঘন্টা আগে পর্যন্ত বাবার তো গ্রাম ছেড়ে বেরোনো বারণ ছিল। তুমি তো ঠাকুর মশাই থেকে ধাগাটা নিয়ে এসেছিলে, তাহলে তুমি কেন বাবাকে যেতে দিলে? আমি কি কম বলেছি? আমি কি কম বারণ করেছি? কিন্তু জামাইবাবু কারুর কথা শোনে, কিছুতেই আটকাতে পারলাম না। বাড়ি থেকে বেরোনোর সময় বাবার হাত থেকে ধাগাটা খুলে পড়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওটা বাবার হাতে বেঁধে দিতে হবে। নইলে বাবার ভয় নেই, ভয় নেই। মা ছিন্নমস্তার আশীর্বাদ জামাইবাবুর মাথায় আছে। ভাগ্যিস আমার বাইকটা খারাপ হয়ে গেল, তা না হলে আমাকেই তো পাঁশকুড়ায় পৌঁছে দিয়ে আসতে বলছিলেন। আমি বলেছিলাম বাধা যখন পড়লো থাক, যেতে হবে না, কিন্তু কে কার কথা শোনে। বললেন ওনাকে ফিরতেই হবে, আর বাড়ির সবাইকেও আজই ফিরতে বললেন। জামাইবাবু এখন বাইপাস রোডের দিকে যাচ্ছেন, দৌড়ে গেলেই জামাইবাবুকে। কোন দিকে গেছে বাবা? জামাইবাবু এই তো তোমরা যে রাস্তা দিয়ে এলে ওই রাস্তা দিয়েই তো গেছে। ওখানেই তো এলাম, আমরা তো দেখতে পাইনি। জগাদা ঠিক করে বলো তো জামাই দাদা কোন দিক দিয়ে গেছেন? একি ওটা তো বাবার রুমাল পড়ে আছে। প্লিজ, এখন না করার সময় নয়, হাতটা ধরো বাবা। না, তুই আমাকে বাঁচানোর থেকে আমার মরে যাওয়া ভালো। তুই চলে যা এখান থেকে। তুই আমাকে বাঁচালে সারা জীবন তোর দয়ায় বেঁচে থাকতে হবে, আর সেটা আমি কোনোদিনও হতে দেব না। চলে যা বলছি, চলে যা এখান থেকে। আমি এটা করতে পারবো না, আমি এটা কিছুতেই করতে পারবো না বাবা। হাতটা ধরো, আমি তোমার পায়ে পড়ছি, হাতটা ধরো, উঠে এসো বাবা। না, আমি এখানে ডুবে মরবো, তবু তোর দয়ায় বাঁচতে পারবো না। আমি তোর দয়ায় আমি বাঁচবো না। মরার আগে তোর গলার আওয়াজ শুনে আমি মরতে চাই না। মরার সময় অন্তত আমাকে শান্তি দে। ধরবি না আমাকে, একদম ধরবি না। বাবা তুমি ডুবে যাচ্ছ বাবা, প্লিজ আমার হাতটা ধরো, তুমি আমার উপর রাগ করো না প্লিজ বাবা। বাবা তোমার দুটো পায়ে পড়ছি, আমি আর কোনোদিন আমার মুখ দেখাবো না, শেষবারের মতো সব ভুলে যাও। হাতটা ধরো বাবা প্লিজ। 20 বছর ধরে তুই তো আমাকে শান্তিতে বাঁচতে দিই না। শান্তিতে মরতে তো দে। এই শেষ সময় তোর গলার আওয়াজ শুনে আমি শান্তিতে মরতেও পারবো না। ধরবি না আমাকে, চলে যা তুই। তারা এখানেই থাকবে। কি জানো আদি, আমরা যখন কোনো মানুষকে মন থেকে খুব ভালোবাসি না, তখন তার মনটাও পড়তে পারি। তাই তোমার মুখ থেকে শোনার আগেই তারা তোমার মনের কথা বুঝতে পেরেছে। ও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ও আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে না।
ও এখানে ওর দিদার সঙ্গে থাকবে। বাবা, বাবা জানো, দিভাই আবারও প্রমাণ করলো যে দিভাই তোমাকে কতটা ভালোবাসে। কিন্তু তুমি তো সেটা বুঝতেই চাইছো না। আদি দিদিভাই কিন্তু মন থেকে এখানে থেকে যেতে চাইছে না। ও কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। ও তোর জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে পারে। ও তোকে ভালোবাসে, তোকে শ্রদ্ধা করে। তুই তো তোর একটুখানি ওকে ফিরিয়ে দিতে পারিস। তুই যদি নিজের জেদটা একটু কমাতে পারিস। মা, ওই মেয়েটার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি। ওই মেয়েটা আমার জীবন থেকে আমার আবেগকে কেড়ে নিয়েছে। ওই মেয়েটার জন্য আমার সব শেষ হয়ে গেছে। সুতরাং এই নিয়ে তোমরা আমাকে কিচ্ছু বোঝাতে এসো না। তুই যদি আমার কথাটা একটু ভেবে। মা, আমি তোমাকে বারণ করলাম না? ওই মেয়েটার সম্বন্ধে আমি আর একটাও কথা শুনতে চাই না। প্লিজ তুমি চুপ করো। মধুজা, ওই মেয়েটাকে নিয়ে এখানে আর একটাও কথা বলে সময় নষ্ট করতে চাই না। তুমি প্লিজ যাও, রেডি হয়ে নাও। দিব্যি জামাইবাবুর সাথে মিলে মিশে গেলেন, এত বছরের শত্রুতা এক নিমেষে শেষ করে দিলেন। কে বলেছে শত্রুতা শেষ হয়ে গেছে? যেমন ছিল ঠিক তেমনই আছে। কই বড় মতো দিব্যি সবাইকে টিকা পরিয়ে পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে কাছে টেনে নিলেন। শুধুমাত্র আমার মায়ের আশীর্বাদেই আদিদেব বেঁচে যাবে নাকি? কারণ আমি ওকে বাঁচতে দেব না। এই আষাঢ়পুরের মাটিতে জামাইবাবুকে শেষ করে তবেই আমার ছুটি। আমার মা যতই সবকিছু ভুলে যাক না কেন, আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। তাই শাস্তি জামাইবাবুকে পেতেই হবে। 20 বছর আগে বাবু মা ছিন্নমস্তার মন্দিরে এই জামাইবাবুর অমঙ্গলের জন্য যজ্ঞ করেছিলেন। আবার যদি ওরা যজ্ঞ করে তাহলে সেই অভিশাপ তো কেটে যাবে। অভিশাপ থাকাকালীনই যদি আমরা জামাইবাবুর কোনো ক্ষতি করতে না পেরে থাকি, তাহলে অভিশাপ কেটে গেলে তো জামাইবাবুকে ছুঁতে পর্যন্ত পারবো না। মায়ের মন্দিরে যজ্ঞ হলে তবেই না অভিশাপটা কাটবে। আর যদি সেটাই না হয়? কিন্তু ওরা তো যজ্ঞের সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। যতই ব্যবস্থা করুক না কেন, কাল মায়ের মন্দিরে যজ্ঞের আগুন জ্বলবে না, কিছুতেই না। এখন থেকে আপনার প্রিয় শো নয়নতারার সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়। শুধুমাত্র টিভির পর্দায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টার সময় একমাত্র সান বাংলা চ্যানেলে। দেখতে থাকুন নয়নতারা। এবার থেকে আপনার সমস্ত প্রিয় সিরিয়াল দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবেলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়।